ভাড়া বাসা যেমন আমাদের স্থায়ী ঠিকানা নয়, যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন ঠিকই একদিন এই বাসাটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তেমনই ভাবে এই দুনিয়াতে আমরা যতই ধন দৌলত টাকা পয়সা করি না কেন, একদিন এই সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ছোট্ট ওই মাটির ঘরটাতে। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে কিন্তু আমাদের আসল ঠিকানা হলো ওই 3.5 হাত মাটির ঘর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। কি বন্ধুরা, একটি লাইক দিয়েছেন তো? না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাকে আপনার মতো আরো কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই যে আমি আল্লাহর পাপী বান্দা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ শেষ করে ফেলেছি। এই যে আমার মিনহাজের পাপা সকাল সকাল কিন্তু আজকে বাজার নিয়ে চলে এসেছে। কথা বলতে বলতে কিন্তু বাজারের কথা বলাই হয়নি। খেয়াল করে দেখবেন কি কি বাজার নিয়ে এসেছে। তেলের পটে তেল ফুরিয়ে গিয়েছিল, তেলটা ঢেলে রেখে দিচ্ছি। আর এদিকে সকালে নাস্তাটা বানাবো, রুটি আর কালকের মাংসের তরকারি ছিল, সেটা দিয়েই আজকে সকালের নাস্তাটা করব। আমি এদিকে নাস্তা বানাচ্ছি আর বাবা ছেলে মিলে দুষ্টুমি করতেছে। সারা রাত পাপাকে কাছে পায় না মিনহাজ। সকালে যখন পাপা বাসায় আসে মনে হয় সে আকাশে চাঁদ পেয়েছে। এত দুষ্টুমি করে পাপার সাথে। পাপাকে সে অনেক ভালোবাসে, আম্মুর থেকেও সে পাপাকেই অনেক বেশি ভালোবাসে। পাপাকে কাছে পেলে মাম্মির কথা তার মনেই থাকে না। এই যে আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো কিন্তু অনেক ফুলেছে। এক এক করে রুটিগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে সকালের নাস্তাটা অফলাইনে করে নিয়েছি। নিয়ে এই যে খাওয়া শেষে ময়লা থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছে। কি বন্ধুরা, আমার ভিডিওটি কি আপনার কাছে একটুও ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে। আর কাছে ধরে দেশে বিদেশে যেসব আপু এবং ভাইয়ারা, আঙ্কেল এবং আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার মাছগুলো কেটে ধুয়ে ফেলছি। লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো বারবার কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি, যেন কোনো প্রকার ময়লা না থাকে। একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন, মাছ যত ধুবেন ততই কিন্তু বেশি স্বাদ লাগে। আমি মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো, আবার কিন্তু যখন বের করব রান্নার সময় তখন কিন্তু আবার ধুবো। আমার বাসায় কিন্তু ফ্রিজ নাই, আমি আমার মাছ গোশ আমার পাশের বাসার ভাবির ফ্রিজে রাখি। অনেক আপুরাই কিন্তু আমাকে প্রায় কমেন্ট করে, আপু আপনার বাসা কোথায়, আপনি কোথায় থাকেন? আমি তাদেরকে কমেন্টে বলেছি, কিন্তু আজকে আবার ভিডিওতেই বলে দিচ্ছি যেন সবাই জানতে পারে। আমার বাসা টঙ্গীতে, আমি টঙ্গীতে থাকি। আর আমার বাড়ি, গ্রামের বাড়ি হলো যশোর জেলায়। আমি যশোর জেলায় ছোট্ট একটি গ্রামে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি। আমার বাড়ি গ্রামে। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি। যারা গ্রামে বড় হয়েছে তারাই শুধু জানে গ্রামে থাকার মজাটা কেমন। আমার বাড়ি যশোর শহর থেকে বেশি দূরে না, 20 মিনিট মতো লাগে যশোর শহর থেকে আমার বাড়িতে যেতে। আর আমার বাবার বাড়িও যশোরে আর শ্বশুর বাড়িও যশোরে। বাবার বাড়িও শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে না, আধা ঘন্টা মতো লাগে বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে। আমি কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়াতে জীবনে অনেক কষ্ট দেখেছি। হয়তো কষ্ট করিনি, কিন্তু অনেক কষ্ট দেখে বড় হয়ে। এই যে বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। মাছ ভাজি করতেছি, আর মাছটা ভাজি বসে দিয়ে রান্নার জন্য মশলাটাও বেটে নিচ্ছি। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মাছের একটা তরকারি। আর সকালের মাংসের তরকারি এখনো একটু রয়ে গেছে, এই জন্য আর অন্য কিছু করলাম না।
বন্ধুরা, আমার ভিডিওটা কি আপনাদের কাছে একটুও ভালো লাগেনি? সত্যিই ভালো লাগেনি? যদি একটু আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যান। আর যে সকল বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে এখনও আমার সাথে আছেন, পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখেছেন কিন্তু এখনো একটা লাইক দেননি। যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমার কোনো কথাবার্তায় আপনাদের কাছে কোথাও যদি একটু খারাপ লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আমি শোধরানোর চেষ্টা করব। এই যে আমার রান্নাটা প্রায় শেষের পথে। ভাতটা তো আগেই রান্না করে রেখেছি, ভাতটা গামলায় ঢেলে নেব, আর তরকারিটা হয়ে গেলে তরকারিটাও অন্য পাতিলে ঢেলে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি হাজারো গোলাপের শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আজকে এখানেই শেষ করব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।